অভিযোগ করলে তোদের জেলের পুলিশ প্রশাসন কিছু করতে পারবে না, এর জন্য করে দেবো। থানায় গেলে অভিযোগ করলে তোদের জেলের পুলিশ প্রশাসন কিছু করতে পারবে না, এর জন্য শেখ ইসরাইল গ্রেপ্তার। আমার কাছে টাকা নিয়েছিল জায়গার বিষয়ে, আমার সঙ্গে প্রতারণা করেছে। ওর ছেলে হুমকি দিচ্ছে, মারধর করছে, বলছে কি তোদের মার্ডার করে দেবো। থানায় গেলে অভিযোগ করলে তোদের জেলের পুলিশ প্রশাসন কিছু করতে পারবে না, এর জন্য তোদের আমাদের হাতেই করতে হবে। তোলাবাজির অভিযোগ, আদেও কি এই তোলাবাজি থামবে না? বিগত তৃণমূলের সরকারের আমলে রমরমিয়ে চলছিল তোলাবাজি, এখন সেসব নেতাদের ফলস্বরূপ ভুগতে হচ্ছে এবং চোর চোর স্লোগান ও পচা ডিমের মার খেতে হচ্ছে। এই সমস্ত দেখেও কি বিজেপি নেতারা শুধরাচ্ছেন না? ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান 1 নম্বর ব্লক রায়ন অঞ্চলের ডাঙ্গাপাড়া এলাকার ঘটনা। হাটুদেওয়ান এলাকার শাহানারা বিবি অভিযোগ করেন, জায়গা নেব বলে শেখ ইসরাইলকে কয়েক বছর আগে 1,60,000 টাকা দিয়ে থাকি। আজ থেকে 2 বছর আগে 1,60,000 টাকা। এই জায়গাও দেয়নি, আবার জায়গা দুবো করবে, টাকাও দুবো করবে। ওর বিয়ে আছে শেখ হাসান মুন্সির ঘরে নিয়ে যাবে, আর ওই কাগজ করাবে একটা করে, আর ওই হাসান মুন্সি বলবে কোনো কিছু করতে পারবি না, তোর টাকাও আদায় হবে না, কিচ্ছু হবে না, যা পারিস তাই করে নিতা। জায়গা দেব করে দিন কাটিয়ে দেয়, তবুও জায়গা পায়নি। এই বিষয়ে তিনি শেখ ইসরাইলকে বলতে গেলে মারধরের হুমকি দেন এবং বলেন, বেশি বাড়াবাড়ি করলে তোর মেয়েকে ধর্ষণ করব, এবং মহিলার স্বামীকেও মারার হুমকি দেন। মেয়েকে দিনরাত বলে রেপ করবো, এই করবো। আমার স্বামী বাইরে কাজে যায়, আমার স্বামীকেও অত্যাচার করে, গাড়ি নিয়ে গিয়ে সামনে দাঁড়ায়, হুমকি দেয় যে পালিয়ে যা, গুটি যা, তোদের গুটি দেবো, এই করবো। দিনের পর দিন অত্যাচার করে। এর জন্য আমি আইনসঙ্গত গিয়েছি টাকাটা আমি রিটার্ন পাওয়ার জন্য। আইন যা ব্যবস্থা নিবে তাই আমি মেনে নিতে বাধ্য। আর অভিযোগ করেন, তোরা পুলিশে যাবি, পুলিশ আমার কিচ্ছু করতে পারবে না। অভিযোগ করলে তোদের জেলের পুলিশ প্রশাসন কিছু করতে পারবে না। বিজেপির অনেক নেতাকে জানানো হলেও কোনো সুরাহা পায়নি ওই মহিলা। অবশেষে তিনি বর্ধমান থানায় অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে গতকাল রাত্রে গ্রেপ্তার হন ওই বিজেপি নেতা শেখ ইসরাইল। কার মদতে এত লাফানো? শেখ ইসরাইল তাহলে কি বিজেপি ক্ষমতায় লাফান? কোন বিজেপির নেতার মদত আছে? ওই মহিলা তিলে তিলে টাকা জড়ো করে একটি জায়গা কিনে কুড়ে ঘর করে থাকবো বলে যে আশা দিয়ে টাকা দিয়েছিলেন, সব আশা ভঙ্গ করে দিলেন এই তোলাবাজ বিজেপির নেতা। থানায় অভিযোগ করেছে, আজকে 22 দিন হলো। চাইছি ভালোভাবে সুহালে যেন আমার টাকা রিটার্ন পায়, আমার সামনে যেন রাস্তাঘাটে প্রতারণা না করে। আর এর থেকে যদি করে প্রতারণা, আবার যদি ঝামেলা সৃষ্টি করে, তাহলে আমি অন্য জায়গায় আবার ব্যবস্থা নিতে বাধ্য হব। দল এই বিষয়ে পদক্ষেপ কি নেবেন দেখার বিষয়। এই বিষয়ে রায়ন অঞ্চলের মণ্ডল সভাপতি সঞ্জয় দাসকে ফোন করা হলে তিনি বলেন, আইন আইনের পথে চলবে, নিশ্চয়ই অন্যায় করেছে, তাই পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। যদি পারি যে আমি আইনে, ও বিজেপি করলেও আমার টাকা আমার রিটার্ন চাই। বিজেপি কোন নেতাকে বলেছিলেন এই বিষয়ে? হ্যাঁ বলেছিলাম। কাকে বলেছিলেন? সিদ্দিককে বলেছিলাম, তারপরে কি নাম আছে ডেঙ্গাপাড়ার ওই আলী শেখকে বলেছিলাম, নিতু কাকাকে বলেছিলাম, তারপরে অনেক জনাকেই বলে রেখেছিলাম। তারপরে আমি বললো ঠিক আছে, আমরা তো এই বিষয়ে জানতাম না, এটা আগেকার ঘটনা, তাহলে দেখ ওদের জানিয়ে কি বলে। কিন্তু ওরা তাও কিছু বলেনি গো। আমি লাস্টে গিয়েছি আইন সঙ্গতে। কি নাম আপনার? আমার নাম শাহানারা বিবি। বিজেপির কোনো মিটিং মিছিলে থাকলেই তাকে বিজেপির নেতা বা কর্মী বলা যায় না। ঘটনা যদি সত্যি হয়ে থাকে, নিশ্চয়ই দল সাসপেন্ড করব। তাহলে কি সাসপেন্ড হতে চলেছে শেখ ইসরাইল? শুনুন কি বলছেন মণ্ডল সভাপতি। সঞ্জিতা, টিভি নিউজ থেকে রতন বলছিলাম, সাংবাদিক। বলুন। বলছি, একটা যেটা অভিযোগ আসছে রায়ন অঞ্চলের আপনার ডাঙ্গাপাড়া এলাকায় শেখ ইসরাইল বিজেপির নেতা, সে এক ভদ্র মহিলার কাছে 1,60,000 টাকা নিচে জায়গা দেবো বলে তার সঙ্গে প্রতারণা দিনের পর দিন, এবং তার মেয়েকে মারার হুমকি এবং শ্লীলতাহানির হুমকি, এমনটাই অভিযোগ করছেন মহিলা। তারপরে তিনি বর্ধমান সদর থানায় লিখিত আকারে দেন। গত রাত্রে কালকে গ্রেপ্তার করেন বর্ধমান থানার পুলিশ। এ বিষয়ে কি বলবেন? দেখুন, যদি কেউ অপরাধ করে থাকে, সে যেই হোক, আইন সবার ঊর্ধ্বে। বিজেপি জামানায় অপরাধ করে কেউ ছাড় পাবে না, তাতে সে যেই হোক। আর আমার নির্বাচনী প্রচারে অনেকেই আমার সাথে ছবি তুলেছে, তার মানে এই নয় যে সে বিজেপি। ঠিক আছে, সে যেই অপরাধ করে থাক, ছাড় পাবে না, আইন সবার ঊর্ধ্বে।
শেখ ইসরায়েলকে তাহলে বিজেপির কেউ না? দেখুন, অপরাধ যদি করে থাকে সে বিজেপির যেই হোক বা সে কেউ হোক, বিজেপিতে আইন সবার ঊর্ধ্বে, আইনে ছাড় পাবে না। আর দোষ করে থাকলে সে গ্রেপ্তার হবে, জেল খাটবে, সেটি তার অপরাধ যদি করে থাকে। যেখানে মাননীয় রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য বলছেন যে বিজেপির কোনো কর্মী বা নেতা তোলাবাজি অবৈধ কাজে যদি নিযুক্ত থাকে তাকে অবিলম্বে দল থেকে বহিষ্কার করতে হবে এবং বহিষ্কার করা হবে। গত কয়েকদিন আগেও দেখা গেল 3 জনকে দেখুন, বহিষ্কার করতে আমাদের গতকালকে শুধু নয়, গত এই মাসে যারা এই ধরনের ঘটনার সঙ্গে জড়িত আছে তারা সবাই একে একে বহিষ্কার হচ্ছে, এবং আমিও আমার মন্ডলে বিগত 4-5 জনকে এরকম আমি নিজে সাসপেন্ড করেছি দল থেকে। তাতে অপরাধ যদি কেউ করে থাকে দল তার বিরুদ্ধে নিশ্চয়ই ব্যবস্থা নেবে এবং আইনও ব্যবস্থা নেবে। নিশ্চয়ই সে গ্রেপ্তার হয়েছে, এরপরে যদি তদন্ত সাপেক্ষে দল থেকে তো সাসপেন্ড করা হবেই, এবং এর আগেও আমি আমাদের মন্ডলে অনেকগুলোকে বহিষ্কার করা হয়েছে, রাজ্য থেকেও করা হয়েছে। দল কোনো মতেই এসব বিষয়ে সঞ্জয়দা, যেহেতু আপনি রায়ন অঞ্চলের মন্ডল সভাপতি এবং বর্ধমান উত্তর বিধানসভার বিজেপির প্রার্থী হয়ে দাঁড়িয়েছিলেন এবং আপনার সঙ্গে দেখা যাচ্ছে তাকে প্রত্যেকটি প্রচারে, তারপরে ও একটা পদে আছে যেটা শক্তি প্রমুখ, যেটা আপনাদের পদ, সেই পদ থেকে কি তাকে এই যে অভিযোগ করছে মহিলা, সেই অভিযোগের ভিত্তিতে তাকে কি পদ থেকে বহিষ্কার করবেন আপনি? দেখুন, দোষ করে থাকলে দোষ নিশ্চয় করেছে, তাই গ্রেপ্তার করেছে, ঠিক আছে। দোষ না করলে তো গ্রেপ্তার বিনা দোষে তো কারো করবে না। দোষ করেছে যখন নিশ্চয়ই দল অ্যাকশন নেবে এবং আমিও যথাযথ ব্যবস্থা নেব। নির্বাচনী প্রচারে সময় অনেকেই আমার সাথে ছবি তুলেছে, তার মানে এই নয় যে সে অপরাধ করে ছাড় পাবে। আইন সবার ঊর্ধ্বে, বিজেপি জামানায় অপরাধ করে কেউ ছাড় পাবে না, তাতে সে যেই হোক। এটা বারবার আপনাকে বলছি, কারণ দেখুন, যদি দোষ করে থাকে নিশ্চয়ই গ্রেপ্তার করেছে মানে দোষ করেছে। দোষীকে পুলিশও ছাড় দেবে না আর বিজেপিও মদত দেবে না। একদম বাস্তব কথা আপনাকে বলছি। দল থেকে নিশ্চয়ই সিদ্ধান্ত নেবে, আপনারা এরপরেও দেখতে পাবেন। তাহলে কি খুব তাড়াতাড়ি কি আপনি কি সাংবাদিক সম্মেলন করে একটু বহিষ্কার করছেন? দেখুন, আমি এর আগেও 4-5 জনকে দল থেকে শোকজ লেটার দিয়েছি, কিছু জনকে সাসপেন্ড করেছি, কিছু জনকে বহিষ্কার করেছি। সঙ্গে সাধারণ মানুষ জানবে কি করে যে এই দুর্নীতির সঙ্গে যুক্ত, কিন্তু দল তাকে প্রশ্রয় দিল না, তাকে বহিষ্কার করলো বা দল? সাধারণ মানুষ, এর আগেও তো রাজ্যে অনেকগুলো বহিষ্কার হয়েছে, সাধারণ মানুষ কি জানতে পারেনি? সোশ্যাল মিডিয়ার মধ্যে বা সাংবাদিকদের প্রেস মিট করে জানানো হয়েছে। একদম দেখতে পাবেন, চোখের সামনে দেখতে পাবেন, কেউ ছাড় পাবে না। দলের ঊর্ধ্বে কেউ নয়, আইনের ঊর্ধ্বে কেউ নয়। ধন্যবাদ ধন্যবাদ সঞ্জয় বাবু, পিবি নিউজের সঙ্গে কথা বলার জন্য ধন্যবাদ। শেখ রতনের রিপোর্ট, পিবি নিউজ।